নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমার নতুন বন্ধু, পুরানো বন্ধু সবার জন্য রইল মন থেকে ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য আমার অন্তর থেকে ভালোবাসা রইল। সাধারণ ভিউয়ার্সের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা ভিডিও দেখে একটা লাইক দিয়ে কমেন্ট করো, তাহলে ভালো লাগবে। তো তোমাদের কমেন্ট সবাই তো কমেন্ট করে, আমরা যারা ভিডিও দেখি সবাই কমেন্ট করি। তো সাধারণ ভিউয়ার্সরাও যদি কমেন্ট করো না, তাহলে ভালো লাগবে, এটা আন্তরিকতা আরও বেড়ে যাবে। কেননা একটা কথা বলছি, যেটা কমেন্ট করলে কি হয়, তাহলে আমরা বুঝতে পারি তোমরা ভিডিও দেখো, দেখে ভালো লাগুক মন্দ লাগুক যেটাই লাগুক, খারাপও লাগতে পারে। তোমাদের যে ভালো লাগবে সেটা তার তো কোনো মানে নেই, খারাপও লাগতে পারে। যেমনই লাগুক তেমনই একটা কমেন্ট করলে কিন্তু ভালো লাগে। খারাপ হলে খারাপ, ভালো লাগলে ভালো। আর একটা ভিডিও দেখলে তো তোমরা বিচার করতে পারবে না ভালো না মন্দ, দুই একটা দেখলে বুঝতে পারবে। তো সেটা তোমাদের ব্যাপার, কিন্তু একটা লাইক দিয়ে যদি একটু কমেন্ট করো তাহলে আমাদের ভালো লাগবে। তো দেখো, সকালে বাসি কাজ করে নিচ্ছি। একটা বড় মাথায় একটা বাজ পড়েছে বলতে পারো। কথাটা আগে বলেছিলাম যে যে আমাকে হেল্প করতো, তো আমার বাড়িতে আমাকে যে হেল্প করে দিত সে তো বিয়ে বাড়ি ব্যস্ত ছিল। তো এমনই এক কাণ্ড হয়ে গেছেন, তো বিশাল বড় কাণ্ডটা কি জানো? তো সে তো বিয়ে খেতে গেছে, ওদের মামাতো বোনের বিয়ে গল্প করেছি, তো ওরা তো একসাথে এক জায়গায় থাকে। তো বিয়ে খাওয়াটা হয়ে গেছে, আমি ভিডিও করেছিলাম, ভিডিওটা শেয়ারই করলাম না। কেননা বলো তো, মনে খারাপ, এত বড় মাথায় বাজ পড়লো না, ভিডিও শেয়ার করতে ইচ্ছাই করলো না। কালকে কিন্তু মনটাও ভালো ছিল না। এমনিও জুলাই মাসটা আমার খুব জুলাই মাসটা এমনিও আমার ভালো লাগে, ভালোই না বলতে পারো। বছর এই একটা মাস কিন্তু আমার জন্য একদম ভালো না। কেননা বলো তো, এই জুলাই মাসটার মধ্যে আমার প্রিয়জনদেরকে আমি হারিয়েছি, সুতরাং এই মাসটা আমার জন্য একদম ভালো না। আর এই মাসটার মধ্যে আরেকটা মাথায় বাজও পড়লো। যে কাজ করে দিত না, আমার হেল্প করে দিত, সে বিয়ে খেয়ে বৌভাত টোভাত খেয়ে তারপর দিন পালিয়েছে। তো পালিয়েছে যে ও যে কখন প্রেম করেছে, কখন কি করেছে সেটা আমি বুঝতেই পারিনি। টুপি পরিয়েছে বলতে পারো। আমার সঙ্গে খুব ভাব ছিল। তো ওর মা আমাকে আমার সঙ্গে সবসময় আমাকে বলতো, ওর সঙ্গে সবসময় কথা বলতো, কারোর সঙ্গে প্রেম করে আমি কখনো বুঝতেই পারিনি। ও সবসময় আমাকে বলতো আমি কাজ শিখবো, ও পার্লারে কাজ শিখবে তারপরেও বিয়ে বসবে। তো এই কথা তো সবসময় জানতাম, ও পার্লারে কাজ শিখবে, টাকা জমাবে, পার্লারে কাজ শিখবে তারপরে। তো এখানে দেখো চাদর পেতে নিচ্ছি, যে তো আসলে কি, এখানটা তো আমি রান্না করি, এখানে তো আমার অ্যাডজাস্ট নেই, রান্নাঘরে তো রান্না করি না। সব পুরনো বন্ধুরা তো জানো, নতুন যারা এসে তারা হয়তো জানো না, তার জন্যই বলা। তো এখানে তো আমি এই জায়গাটা এই ঘরটায় রান্না করি। তো রান্নাঘরে যেহেতু রান্না করি না, এখানে তো আমার অ্যাডজাস্ট নেই। তো তেল পড়ে, তো ওই জন্য আমি চাদর পেতে নিই। তো চাদর পেতে নিলে তেলটা ফ্লোরে আর পড়ে না, তো এক পায়ে পায়ে পুরো ঘরটাই তেল হয়ে যায়। ওই জন্য চাদর পেতে নিই। চাদরগুলো পরে আবার ধুয়ে দিতে হয়। এটা আবার একটা এক্সট্রা কাজ আর কি, কিছু করার নেই, এগুলো করতেই হয়। তো যেটা বললাম আর কি, মাথায় আরও বাজ পড়লো যে এখন কোথাও নতুন করে কি একটা কাজের লোক আবার পাওয়া করা, ওটা তো অনেকটা সময় সাপেক্ষ, জানি না কখন কি হবে। তো এটা মাথায় একটা বাজ পড়লো আর কি বলতে পারো, যে কি করব না করব। আসলে কি বলতো, কাজ তো করতে ভালোবাসি, কাজ করিও, কিন্তু ওর কাজটা তো আলাদা ভাগ করা ছিল। যেরকম বাসন মাজা, এগুলো তো আমার যেহেতু আমার হাত ভাঙা আছে, সবটা তো করতে পারি না, যেটা সত্যি কথা। তো সেগুলো তো করতেই হবে। তো এদিকে আমি স্নান টান করে নিয়েছি। তো অফ ক্যামেরা ওদিকে সকালে টিফিনটা করেছিলাম, টিফিন বানিয়ে টানিয়ে ওকে দিয়ে তারপরে স্নান করে পুজো দিতে যাব। সেটা টিফিন বানানোটা তোমাদের সঙ্গে ভিডিও করলাম না। তো এখানে স্নান করে পুজো দিতে যাব। তো তুলসী মঞ্চে একটা ধূপকাঠি জ্বালিয়েছি, সূর্যদেবকে জল দিয়ে। তারপর দেখো তুলসী গাছগুলো চারদিকে শুধু দূর্বা গাছ আর তুলসী গাছ, পুরো বাগানটা মধ্যে। আর সব জবা গাছগুলো জানো তো নষ্ট হয়ে গেছে। এত খারাপ লাগে না, জবা গাছগুলো দেখলে খুব মায়া লাগে, কিন্তু একটা জবা গাছে জবা ফুল নেই। কত জবা ফুল দেখতে পাই আমি ইউটিউবের মধ্যে, কিন্তু আমার গাছে একটা জবাও নেই। একটা না দুটো ফুটে মাঝে মাঝে, মনে হয় কি এগুলো প্রাণ নেই, খুব কষ্টে ফোটে। তো যাই হোক, ছিঁড়তেও ভালো লাগে না, দেখতে কেমন জানি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে আর কি। তো কয়েকটা কালকে যাবো ভেবেছিলাম, এত বৃষ্টি হয়েছে না সকাল দিকে, আর যেতে পারিনি, যে কয়েকটা এনে বসাবো। তো আজকে যেহেতু রথযাত্রা, তো ওই জন্য গোপুকেও আজকে রথটার মধ্যে বসালাম। তো ওকে একটু সাজিয়ে টাজিয়ে বসিয়েছি। তো
এই পুজো দেওয়ার সময় আজকে একটু শাড়ি পরে নিয়েছি। তো মনটা ভালো না বলতে পারো, মানে মাথায় অনেক রকম, মনটাও ভালো না, মাথায়ও চাপ, সব মিলে আর কি একেবারে। তারপরে কী হয়েছে জানো তো, যেখানে রথ টানতে যাবো আজকে, মানে সবসময় যেখানে রথ টানতে যাই, তো মানে বাড়ির কাছে, বেশি দূর না, ধরুন এখান থেকে মানে মোড়টার মধ্যে আর কি, তো বেশি দূরে না। দেখো গপুকে সাজানো হয়ে গেছে, কেমন লেগেছে একটু সবাই কমেন্ট করো। তো রথের দিন ওকে আজকে রথে বসিয়েছে। এদিকে দেখো বৃষ্টি শুরু হয়েছে, মানে মুষলধারা বৃষ্টি। কাছে গিয়ে মানে ভিডিও করতে পারবো না, দূর থেকে করেছি, মানে তোমাদেরকে বোঝাতে পেরেছি কিনা জানি না, মানে বোঝাতে পেরেছি, মানে আমিও দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে, মুষলধারা বৃষ্টি। তারপর দেখো চলে এলাম টিফিন করবো, শাড়ি টাড়ি ছেড়ে দিলাম, গরম, বৃষ্টি পড়লে কী হবে, গরম কিন্তু একই লাগছে। তারপরে ওই জন্য টিফিন করে, ওই যে সকাল বললাম না অফ ক্যামেরায় টিফিন বানিয়েছি, একটু ঘুগনি করেছিলাম আর রুটি করেছি। তো রুটিটা, তো আমার টিফিনটা আমি নিজে সাজিয়ে নিচ্ছি, তো এটা তো নিজেকে নিজে পরিবেশন করলাম। তো আমি নিজেকে নিজে পরিবেশন করে মাঝে মাঝে বলি, দেখো ঠিকঠাক হয়েছে নাকি, দেখো কোনো কম টম হয়েছে নাকি। তো আমি নিজে নিজে মাঝে মাঝে বলি, আবার নিজে নিজে হাসি। যাই হোক, এটা তো নিজেদেরই করতে হবে না। তো টিফিন খাওয়া হয়েছে, এটাই অফ ক্যামেরা করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। তারপর রান্নায় চলে এলো, আজকে রান্না নিরামিষ করেছি, আজ কিচ্ছু কেন বলতো, বাজার কিছু ছিলও না। আর ডিম আমলেট করে দেবো বলেছি খাওয়ার সময়, তো রাতে বলেছে, রাতে দেখা যাবে। এখন ডাল আর ডিম আমলেট করতে বলেছে, আর পাঁপড় ভাজতে। তো আমারও কোনো আমারও কোনো সমস্যা নেই, তা আমিও করে দিলাম। তারপরে সবজি কিছু ছিল না, পটল আছে, পটলটা কেউ খাবে না, শুধু পটল কেউ খাবে না, তো ওই জন্য পটল করতেও বারণ করলো, ওই জন্য করলাম না। তা আমিও রান্নার থেকে বেঁচে গেছি, তো এই জন্য আলু সিদ্ধ দিয়েছি, আর ডাল তো করতেই হবে, ডাল করেছি, আর আলু সিদ্ধ, আর খাওয়ার সময় বললো ডিম আমলেট করে দিতে, সেটাই করব। তো এদিকে দেখো একটা ভিডিও দেখতে দেখতে আমার ডালটাও লেগে গেছে। যেটা বলছিলাম, মানে জুলাই মাসটা জানো তো আমার খুব খাবার, আমার এই মাসটার মধ্যে আমার বাবাকে হারিয়েছি, আমার জামাইবাবুকে হারিয়েছি, মানে আমার সবচেয়ে কাছের প্রিয় মানুষগুলোকে আমি হারিয়েছি। আমার শাশুড়ি মাকেও কিন্তু মানে জুলাই মাসটাতেই হারিয়েছি। আমার শ্বশুরমশাইকে যদিও আমি দেখিনি, উনি জুলাই মাসের 4 তারিখে উনি মারা গেছেন, তো উনি আমার বিয়ের আগে মারা গেছেন। তো এই মানুষগুলোকে তো হারিয়েছি আর কি জুলাই মাসটার মধ্যে। তো এই একটা মাস, বছরে একটা মাস মানে আমার খুব খারাপ আর কি আমার জন্য। আমার বাবাকে হারিয়েছি 6 তারিখে, কালকে ছিল, তো কালকে এই জন্য ভিডিও দিতেও পারিনি, মনটা খুব খারাপ ছিল। সব অনেক কথা মনে পড়ে, তো পুরানো স্মৃতিগুলি মনে পড়ে, যদিও অনেক দিন হয়ে গেল, কিন্তু মানুষগুলো তো আর ভোলা যায় না, সেটা তো স্বাভাবিক কথা। যাই হোক, এটা বলতে গেলে এখন একটু ইমোশনাল হয়ে যায়। বাবা বলে কথা, প্রত্যেক মেয়েদেরই বাবাটা একটা আলাদা জিনিস, এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক কথা। সব মেয়েদেরই। পাঁপড়গুলো দেখো ভেজে নিলাম, অনেক পাঁপড় ভেজেছি। ভাবলাম পাঁপড় খুব একটা আমি খাই না, তো আজকে ভাবলাম আজকে আমরাও, মানে ছেলে বললো ছেলেও খাবে, আমরাও খাবো আর কি, এই জন্য অনেকগুলো ভেজেছি। তো পাঁপড় ভেজে আর একটু আলু সিদ্ধও দিয়েছি। আলু সিদ্ধ মধ্যে না কটা পেঁপে ছিল, পেঁপে তো কেউ খায় না দেখে, মানে আমার ছেলে খায় না দেখে, আলু সিদ্ধ মধ্যে পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি, মানে একসঙ্গে করে দিয়েছি। ও তো আর ভিডিও দেখে না, ও তো আর জানবে না, মানে আমি যে বললাম যে আলুর মধ্যে পেঁপে সিদ্ধ দিয়েছে, কিন্তু খাওয়া হয়ে গেছে, এখন আর গল্প করে তো লাভ নেই। তো ওই জন্য পেঁপেটাও খেতে চায় না দেখে আলু সিদ্ধর মধ্যে পেঁপে সিদ্ধ একসঙ্গে দুটো মানে তেলের মধ্যে ভেজে নিয়েছি, একটু সর্ষ ফোড়ন দিয়ে। তো মাঝে মাঝে কারি পাতা দিই, আজকে দিলাম না। তো এখন আবার রোদ উঠেছে, 1:30 বাজে, দেখ এখন কি রোদ, ঠাটা রোদ উঠেছে। আর যেখানে রথ টানতে যাই না, তো রথ টানতে যাই, প্রতি বছরে রথ টানি, খুব ভালো লাগে। তো বাড়ির কাছে, তো আজকে যেহেতু রথ আছে, রথ টানতে যাব, কিন্তু টানতে গিয়ে শুনলাম যে বাড়িতে রথ টানতে ওনার মা মারা গেছেন, তো আজকে রথ টানা হবে না। তো শুনেও খারাপ লাগলো যে আর এবছর রথটাও টানতে পারলাম না, মানে মনটা সব দিক দিয়েই খারাপ, মানে সব দিক দিয়ে আজকে দিনটা খারাপ। মানে একে তো কাজের চিন্তায়, কাজটা মানে কেমনে কী করবো। দেখো সব খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর যেহেতু এই রান্নাঘরে রান্না না করলেও কী হবে, কিন্তু কাজ তো করি, বাসন মাজা হয়, সবজি কাটা হয়, তো এই রান্নাঘরটাও তো নোংরা হয়। এই জন্য রান্না করার পরে, খাওয়া দাওয়ার পর, বাসন টাসন মাজার পরে তারপরে রান্নাঘরটা একবার সকালে মুছেছি, তো আবার মানে যেহেতু বাসন ধোয়ার সময় তো জল পড়ে, ওই জন্য রান্নাঘরটা আবার মুছতে হয়। তো এই জন্য খাওয়া দাওয়া সব কমপ্লিট করে
তারপরে মুছে নিলাম আর কি। তো যেটা বলছিলাম যে যার ঘরে গেছি দেখো এখানে মা মারা গেছে, এই জন্য সব পুরো অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। তো একটু দর্শন করে চলে এলাম, রথটা সাজানো ছিল। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো সবাই কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো।